স্পেন থেকে ভেসে বেড়াচ্ছে একটি দারুণ সুখবর। রিসেন্টলি স্পেন সরকার তাদের 2026 সালের নীতিমালা প্রণয়ন করেন, যে নীতিমালায় তারা সিজনাল ও ট্যুরিজম সেক্টরে প্রায় 88,000 ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছেন। যেখানে আপনার আমার জন্য সুখবর হচ্ছে, এগ্রিকালচার খাতে তারা যে সেক্টরে ওয়ার্কার নেবে সেটা হচ্ছে ফুড পিকার। ফুড পিকারের কাজ কি? গাছ থেকে ফল পেড়ে সেটা ওয়্যারহাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া। এই কাজের জন্য আপনি মাসে ইনকাম করবেন 1000 থেকে 1500 ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। যেখানে আপনি এই 2 লক্ষ টাকার একটি টাকাও আপনার থাকার জন্য কিংবা লিভিং কস্টে খরচ করতে হবে না, কারণ কোম্পানি আপনার টাকা খাওয়া নিশ্চিত করবে। অনেক কোম্পানি আছে যারা আপনাকে শুধুমাত্র খাবারটা দেবে না, তবে থাকাটা নিশ্চিত করে কিন্তু খাবার দেয় না। এক্ষেত্রে আপনাকে নিজে থেকে কিনে খেতে হতে পারে। একজন মানুষের আনুমানিক খাবার খরচ যদি বলি, তাহলে 20 থেকে 25,000 টাকার মধ্যেই হয়ে যাবে। বাদবাকি টাকাটা আপনার সেফ হবে অথবা আপনি বাংলাদেশে প্রেরণ করতে পারবেন। স্পেন এমন একটি কান্ট্রি, এই কান্ট্রিতে টেম্পোরারি ওয়ার্ক ভিসা অর্থাৎ 9 মাসের এই সিজনাল ভিসাকে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পারমিটে কনভার্ট করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ 9 মাস পরে আপনাকে চলে আসতে হবে না, আপনি ওখানে রেসিডেন্টশিপ পারমিটের জন্য আবেদন করতে পারবেন পুনরায়। এভাবে একই কোম্পানিতে 5 বছর থেকে যেতে পারলেই পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। এই ভিসাটি পাওয়ার জন্য কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে আপনাকে 1 টাকাও পে করতে হবে না। দালাল বা দালালি প্রতিষ্ঠানরা যেটা করে সেটা হচ্ছে এই সিজনাল ভিসার জন্যই আপনাদের কাছ থেকে 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। এক্ষেত্রে তারা আপনাকে এই ভিসায় পাঠায় কিনা কিংবা মেরে খায় কিনা সেটাও একটা সন্দিহান। অথচ এই ভিসাটি পেতে প্রকৃত সত্য হচ্ছে মাত্র 30 থেকে 50,000 টাকার মধ্যেই প্রসেস করা সম্ভব হয়। স্পেনের এই ভিসা ফিটি হচ্ছে মাত্র 11,000 টাকা। এটা কোনো গল্প না। আপনার বিষয়টি যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি গুগলে একটু সার্চ করবেন যে স্পেন সিজনাল ভিসা ফি। এই ভিসাটি হচ্ছে মূলত 9 মাস মেয়াদি একটি সিজনাল ওয়ার্ক ভিসা, অর্থাৎ কৃষি কাজের জন্য। একমাত্র স্পেন এমন একটি কান্ট্রি যারা এই টেম্পোরারি ওয়ার্ক ভিসাকে মালিকের মাধ্যমে সি টাইপ ফুল ওয়ার্ক পারমিটে রূপান্তর করে দেয়। অর্থাৎ এটাকে তারা ফুল টাইম ওয়ার্ক পারমিট হিসাবে পরবর্তীতে আপনি রূপান্তর করে নিতে পারবেন এই ভিসাকে। অনেকে প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া, ওখানে যাওয়ার পরে 9 মাস পরে কি আমাকে চলে আসতে হবে? না, 9 মাস পরে আপনি এটাকে প্লাস করে নিতে পারবেন। অর্থাৎ প্লাস করে এটাকে ফুল টাইম করে নিতে পারবেন সি টাইপে। এরপর আপনি যখন এখানের মধ্যে 5 বছর থাকবেন, অর্থাৎ 5 বছর যখন স্টে করবেন স্পেনে, তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। এখানে এই ভিসাটি পাওয়ার জন্য আপনি কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে আপনাকে 1 টাকাও পে করতে হবে না। এই ভিসা পেতে গেলে আপনার যে খরচটা আসবে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। প্রথমেই বলছি 11,000 টাকার মতো আপনার আসবে। টোটাল সব মিলাইয়া 15,000 টাকার মতো ফি হবে। তারপর হচ্ছে এখানে পুলিশ ক্লিয়ারেন্স 5 থেকে 8,000 টাকা। মূলত 5 থেকে 8,000 টাকা, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে লাগে না। এরপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেশন, অর্থাৎ আপনার কিছু টেস্ট করতে হবে। এজন্য 5 থেকে 10,000 টাকার প্রয়োজন আছে। এই মেডিকেল সার্টিফিকেশন কিভাবে করবেন এটা কোম্পানি কন্ট্রাক্ট লেটারের সাথে জানিয়ে দেবে। এর বাহিরে আপনার যা যা লাগবে, ফর্ম, ফটো প্রিন্ট, এরপর হচ্ছে ট্রাভেলিংয়ের যে খরচটা আপনার আসতে পারে, অর্থাৎ ঢাকাতে যাওয়া আসা। এরপর হচ্ছে এয়ার টিকিট, যা কোম্পানি প্রোভাইড করবে তাদের নিজস্ব অর্থায়নে। ভিসা অ্যাপ্লিকেশন ফি, তাছাড়া মেডিকেল টেস্টের খরচ সহ সব কিছু মিলাইয়া আপনার এখানে সর্বোচ্চ খরচ দাঁড়াতে পারে 50,000 টাকার আশেপাশে। বাদবাকি সব কিছুই কোম্পানি বহন করবে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। এখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার কোনো এজ লিমিট নেই। অর্থাৎ স্পেনে অ্যাপ্লাই করতে গেলে আপনার 55 বছর হলেও তারও বেশি হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আর কথা বাড়াবো না, এখন আমরা দেখতে চলেছি কিভাবে আসলে অ্যাপ্লাই করা হবে। সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাইলে স্পেনের কোনো ভ্যালিড কোম্পানি থেকে আপনাকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে সেই সমস্ত কোম্পানিগুলো খুঁজে বাহির করে আপনাকে ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করবেন যে আপনি ফুড পিকার জবে অ্যাপ্লাই করার জন্য, কারণ ফুড পিকিংয়ের জবে বর্তমানে তাদের অ্যাভেলেবেল চাহিদা রয়েছে। ফুড পিকিংয়ের বেশ কিছু কোম্পানির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা নাম দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে এটা একটি অন্যতম কোম্পানি। এই কোম্পানিটির নাম হচ্ছে অনুভব ফ্রুট। এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে জবের চাহিদা এই মুহূর্তে তাদের রয়েছে, আমি সেটা দেখেছি, বা ভ্যাকেন্সি প্রায় 2000-এর উপরে রয়েছে। আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ফুড পিকার হিসাবে।
স্পেনের একটি মাল্টিনেশনাল কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম। আপনি চাইলে কিন্তু এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। একটি গ্রুপ, অনেক বড় একটি গ্রুপ স্পেনের। আপনি চাইলে কিন্তু তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে তাদের কাছে অ্যাপ্লিকেশন করার নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি। তবে মুখ্য বিষয় হচ্ছে তাদের কাছে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আগে আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আপনি যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এখান থেকে আপনি তাদের ভ্যাকেন্সি দেখতে পাবেন। এরা মূলত স্ট্রবেরি বা বিভিন্ন টাইপের মূলত সবজি ফলিয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফলিয়ে থাকে। এখানে 2000 ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 2000 অপরচুনিটি রয়েছে। পুরো ওয়ার্ল্ড থেকে তারা কিন্তু ওয়ার্কার রিক্রুট করে থাকে, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড দেন এই ইন্টারন্যাশনাল কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখান থেকে কন্ট্রাক্ট নামে কোনো অপশন দেখতে পাবেন। আপনি হয়তো একটু নিচের দিকে আসে যে কন্ট্রাক্টস লেখা আছে বা কন্ট্রাক্ট লেখা আছে, এই কন্ট্রাক্টের উপর আপনি প্রেস করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন তাদের এইচআরের জিমেলটা দেখা যাবে, অর্থাৎ কোম্পানির এইচআরের জিমেলটা এখানে ফোন নাম্বার সহ দেয়া আছে। আপনি এই এইচআরের জিমেলেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য আপনার ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের একটা সিভির প্রয়োজন হবে, যেটা অবশ্যই আপনাকে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। আমরা জিমেলে প্রেস করে এখান থেকে ফাইল থেকে আমরা আমাদের ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটের সেই ফুড পিকিংয়ের সিবিটা দিতে হবে। ফুড পিকিংয়ের সিবি এখান থেকে দেখাচ্ছেন আমরা ফার্ম ওয়ার্কিংয়ের একটা সিবি। ফার্ম ওয়ার্কার হিসাবেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি ফুড পিকার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এরকম একটা ইউরোপাস ফরম্যাটের সিবি তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। মনে রাখবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ফেসবুক ফলো রাখবেন, অবশ্যই ওখানেও আপনারা ভিডিও পাবেন। যাই হোক, আমাদের পেজে অবশ্যই লাইক করে সাথে থাকবেন। সিবির জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। এখান থেকে সিবিটা দেখিয়ে দিলেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার সিবিটা এখান থেকে দিয়ে দেবেন। এটা পুরো জাস্ট ফার্ম ওয়ার্কিংয়ের একটা সিবি। জাস্ট এখান থেকে আমরা সেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফুড পিকার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। এই সমস্ত জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কারণ হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তারপর এখান থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে চান, জাস্ট এখানে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। দেন অ্যাপ্লাই করার পর আপনার করণীয় কি, এটা অনেকেই বুঝতে পারেন না। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি আপনার এই ইমেল বক্সে আপনি যদি দেখতে পান যে আপনার এই ধরনের কোনো ফর্ম যদি আপনি আপনার ইমেল বক্সে দেখতে পান অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা ওয়ার্ক পারমিট আসার পরে ওইটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেওয়া বা বাদবাকি ব্যবস্থা গ্রহণ করা, এগুলো আমাদের দায়িত্বের মধ্যেই থাকে। এক্ষেত্রে আপনাকে আমাদের মাধ্যমে যদি আপনি প্রসেস করেন বা আপনি যদি আমাদের সহযোগিতা নেন, সিবির সহযোগিতা বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা, এক্ষেত্রে আমরা এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাকে দিয়ে থাকি। এটা কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কাজটা করছেন না, এটা নিজে নিজে প্রসেস করছেন। এটা জাস্ট আমরা কনসার্ন হিসাবে টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাকে দিচ্ছি। এক্ষেত্রে আপনি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনি আমাদের মাধ্যমে সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে চান। পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে হলে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এই সমস্ত টেকনিক্যাল সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই একজন কনসালটেন্টের শরণাপন্ন হওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ। কারণ এই সমস্ত টেকনিক্যাল বিষয়ে আপনি হয়তো বুঝবেন না, কারণ আপনি এই ডিপার্টমেন্টে কাজ করেননি ইতিপূর্বে। এজন্যই বলা, যে কোনো কনসালটেন্টের শরণাপন্ন হবেন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশনে দেয়াই আছে, অথবা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে যাদের নিজে নিজে চেষ্টা করে হয়েছে তাদের কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এভাবে আপনি যদি নিজে নিজে প্রসেস করেন, আশা করি আপনার ভালো কিছু হতেও পারে। এটা শুধুমাত্র একটা চেষ্টা। এখানে বলা যাবে যে 100 হয়ে যাবে, হোপফুলি হয়ে যাবে, এটা টোটালি মিথ্যা হবে। সব কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে। চেষ্টা করলে হয়তো ভালো কিছু হতেও পারে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।